কংগ্রেস ছেড়ে তৃণমূলে বাইরন বিশ্বাস 3 মাস আগেই কংগ্রেসের টিকিটে সাগরদিঘির বিধায়ক হন তিনি। 3 মাসের মধ্যেই দলবদল। সোমবার ঘাটালে নবজোয়ার কর্মসূচির মধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে তৃণমূলের পতাকা নেন বাইরন। কংগ্রেসে থেকে কাজ করতে না পেলেই দলবদল দাবি বাইরনের। পঞ্চায়েত ভোটের আগে সাগরদিঘি মডেলে ধাক্কা, তৃণমূলের বিরুদ্ধে দল ভাঙার চেষ্টার অভিযোগ কংগ্রেসের। এক মাঘে শীত যায় না, তৃণমূলকে চ্যালেঞ্জ অধীরের, পাল্টা চ্যালেঞ্জ অভিষেকের। শীত কাটে না, আজ আপনি যে খেলা খেলছেন এই খেলায় সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত আপনি হবেন। আমরা তৃণমূলকে খতম করবোই বাংলায়। আপনি দল ভাঙানোর খেলা বলছেন, তো আমরা সৌজন্যতার খাতিরে এগুলো করি না। যদি দল ভাঙার হয়, আমি অধীর চৌধুরীকে বলছি, যদি বোতাম টিপি 4টে কংগ্রেসের এমপি কালকে তৃণমূলে আসবে। জাতীয় স্তরে বিজেপি বিরোধী জোট বিরোধিতায় সেটিং তত্ত্ব শুভেন্দু। রাজ্যে বাম কংগ্রেস তৃণমূলকে এক আসনে বসে আক্রমণ। ভয় পেয়েছেন শুভেন্দু, পাল্টা শান্তনু সেন। চিকিৎসা প্রয়োজন দাবি সুজনের। সেটিং অপোজিশন সিপিএম 11 থেকে 16 লড়েনি, সেটিং অপোজিশন কংগ্রেস 16 থেকে 21 লড়েনি। উনি ভয় পেয়েছেন বাংলায় সিপিএম শূন্য, কংগ্রেস শূন্য, কোন রকমের সবাই মিলেমিশে এক হয়েছে। আর বিজেপি শুভেন্দু অধিকারীকে জিজ্ঞাসা করুন না, উনি তো লোডশেডিং এ জেতা বিরোধী দলনেতা, উনি বলতে পারবেন কতজন বিধায়ক এখনো দলে আছে? 17টা রাজ্য। 2011 সালে সিপিএম এর সঙ্গে তৃণমূলের সেটিং, এই কথাটা যিনি বলেন বা মনে করেন তার মস্তিষ্ক চিকিৎসা জরুরি। দিল্লিতে বদলের ডাকে পোস্টার, দিল্লিতে পরিবর্তনের দাবি তুলে পোস্টার সোশ্যাল মিডিয়ায়। তৃণমূলের নয়া পোস্টার, বিজেপি বিরোধী জোটের বৈঠকের আগে সোশ্যাল মিডিয়ায় পোস্টার তৃণমূলের। অভিষেক বন্দ্যোপাধ্যায় নবজোয়ারের পাল্টা বঙ্গ বিজেপির জনসম্পর্ক অভিযান। 1 জুন থেকে 3 মাস গ্রামে গ্রামে জনসম্পর্ক অভিযান থাকার সম্ভাবনা কেন্দ্রীয় নেতৃত্বের। বিজেপির কর্মসূচিকে কটাক্ষ তৃণমূলের, সমালোচনায় অধীর চৌধুরীও। ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র মোদীর সাফল্যপূর্ণ নববছর পূর্তি উপলক্ষে সারা দেশ জুড়ে আমরা প্রচার অভিযান নিয়েছি। এই সরকারের যে বড় বড় কাজ মানুষের জন্য, গরিব মানুষের জন্য মোদী যেগুলো করেছেন সেগুলো মানুষের সামনে তুলে ধরা। তৃণমূল কংগ্রেসকে অনুকরণ না করে আর কোনো উপায় নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই জনসংযোগ যাত্রা যখন জনপ্লাবনে পরিণত হয়েছে, তখন ওদের মাথার চুল খারাপ হয়ে গেছে। হিংসা এবং আতঙ্কে তারা বুঝতে পারছে যে বিজেপি খড়কুটোর মতো ভেসে যাচ্ছে, তাই সেটাকে অনুকরণ করে তারা পাল্টা প্রোগ্রাম নিচ্ছে। বিজেপির বাগাড়ম্বর পার্টি, ওর দ্বারা কিছু হবে না বাংলায়। খালি বিজেপি এখন সংবাদ মাধ্যমে ঢুকে গেছে, সংবাদ মাধ্যমের বাইরে বেরোতে পারছে না। বিজেপিকে দেখা যায় টিভিতে, বিজেপিকে রাস্তা দেখতে পাবে। নেতাজির জন্মস্থান সোনারপুর বলায় বিতর্কের মুখে শুভেন্দু অধিকারী। সোনারপুরে বিজেপির অনুষ্ঠানে যান শুভেন্দু অধিকারী, সেখানে তিনি বলেন সোনারপুর নেতাজির জন্মস্থান। তার এই মন্তব্যকে কটাক্ষ করে টুইট কুণাল ঘোষের। সমালোচনা সুজন চক্রবর্তীরও। মুখ ফসকে মন্তব্য, দাবি সুকান্তর। কার জন্য বিখ্যাত সোনারপুর? নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্য। নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মস্থান, আমরা গর্ব অনুভব করি। নেতাজি সুভাষচন্দ্র বসুকে যদি আমরা সশরীরে পেতাম, তিনি ভারতের প্রথম প্রধানমন্ত্রী হতেন। শুভেন্দু অধিকারী তো অমিত শাহর ছায়ায় চলছে না, মমতা ব্যানার্জির ছায়ায় চলছে। মমতা ব্যানার্জি যেমন ডহরবাবুকে খোঁজেন, অমিত শাহ যেমন শান্তিনিকেতনে রবীন্দ্রনাথকে জন্মাতে দেখেন, শুভেন্দু অধিকারীও তেমন কোদালিয়াতে নেতাজিকে জন্মাতে দেখছেন। নবজোয়ারের কনভয় হামলায় গ্রেফতার আরো এক ধৃত, নিশিকান্ত মাহাতো। মন্ত্রীর গাড়ি ভাঙচুরের ধৃত বেড়ে 9। ধৃতদের সকলের জেল হেফাজত। হামলায় ঝাড়গ্রাম থানায় আরো 2টি মামলা দায়ের। তদন্তের নির্দেশ সিআইডিকে। সিবিআই তদন্তের দাবি কর্মী নেতার স্ত্রীর। কর্মী নেতা রাজেশ মাহাতোর মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল পুরুলিয়ায়। পুরুলিয়া 2 নম্বর ব্লকের দুমদুমি গ্রামে মিছিলে প্রায় 1000 মহিলা ব্যানার প্ল্যাকার্ড নিয়ে মিছিলে অংশ নেন আদিবাসী কর্মী সম্প্রদায়ের মানুষ। তৃণমূলের এই যে নেতা এবং নেতৃত্বরা, এরা নিজেরাই কনফিউজের মধ্যে আছে। এরা আগে নিজেরা পার্টিকুলারলি ঠিক করুক যে সত্যি সত্যি কর্মীরা এই কেসটার সঙ্গে জড়িত আছে কিনা। আমাদের আন্দোলনে যারা সামনের সারিতে লিডিং করছে তাদেরকে উইদাউট প্রুফ এবং উইদাউট ইনভেস্টিগেশনের মাধ্যমে তাদেরকে এফআইআর এবং জেলের ব্যবস্থা করছে। তো আমরা এটা টোটালি ষড়যন্ত্র বলে মনে করি। এই সমস্ত পরিস্থিতিগুলোকে মোকাবিলা করার জন্যই আমরা গ্রামে গ্রামে আমাদের কমিউনিটিকে জাগ্রত করার জন্য এই ধরনের কর্মসূচিগুলো আজকে আমরা নিয়েছি। কর্মী নেতা রাজেশ মাহাতোর গ্রেফতারের প্রতিবাদ। বাঁকুড়ায় কর্মীদের মিছিল। রাজেশ মাহাতোদের নিঃশর্ত মুক্তির দাবি পূরণ না হলে আগামী দিনে আরো বড় আন্দোলনের হুঁশিয়ারি। মালদায় আন্দোলনে কর্মীরা ধৃত নেতাদের মুক্তির দাবিতে আন্দোলন। পুরাতন মালদার ঈশ্বরগঞ্জ এলাকায় অবরোধ, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ।
কর্মী নেতাদের গ্রেফতারের পরে দিলীপ ঘোষের হুঙ্কার, দ্বিচারিতার অভিযোগ, জঙ্গলমহলে বিজেপি কর্মীদের গায়ে হাত দিলে জ্বলে যাবে। হুঁশিয়ারি বিজেপির সর্বভারতীয় সহ সভাপতির, অভিষেককে নেতা করতেই হামলার নাটক। তোপ দিলীপের, কটাক্ষ শান্তনু সেনের। এরকম দ্বিচারিতা দেখুন, তারা বলছে যে না কর্মীরা আক্রমণ করেনি, বিজেপি আক্রমণ করেছে। এই সুযোগে বিজেপিকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে। আমি বলছি খুব সাবধান, হাত দেবেন না, হাত জ্বলে যাবে। বিজেপির গায়ে হাত দিচ্ছে। যদি বিজেপির কর্মীদের গায়ে হাত দেওয়া হয় জঙ্গলমহলে, যারা ঢুকতে যাচ্ছেন ঢুকতে তো পারবেন না। জঙ্গলমহলের কোনো টিএমসির নেতাকে আমরা বসতে দেবো না, থাকতে দেবো না। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নতুন করে আর নেতা করতে হবে না। নবজোয়ার জনজোয়ারে পরিণত হয়ে সেই জোয়ারে কতগুলোর মতো বিজেপিকে ভাসিয়ে দিয়ে চলে যাচ্ছে। সেই জন্য তারা আতঙ্কগ্রস্ত হয়ে এই ধরনের কাজ করে কর্মীদের আন্দোলনকে কালিমালিপ্ত করার জন্য কর্মীদের পোশাক করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ, বীরভা হালদারকে আক্রমণ। নিয়োগ দুর্নীতিতে পার্থ চট্টোপাধ্যায় কিংপিন, তিনি মাস্টারমাইন্ড। প্রাক্তন শিক্ষামন্ত্রীকে নিশানা অর্পিতার আইনজীবীর। তার দাবি অর্পিতার নেহাতি বোরে অর্পিতার 3টি সম্পত্তিতে পার্থ চট্টোপাধ্যায়ের যোগ নেই বলেই দাবি তার। রাজ্যের তৃতীয় বন্দে ভারত এক্সপ্রেস চালু। গুয়াহাটি থেকে নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। কোকরাঝাড়, ফকিরাগ্রাম, নিউ আলিপুরদুয়ার, নিউ কোচবিহার ও ধূপগুড়ি স্টেশনে দাঁড়াবে ট্রেন। এটি উত্তর পূর্ব ভারতের প্রথম বন্দে ভারত এক্সপ্রেস। ধানবাদ ও গোমো স্টেশনের মাঝে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে 6 শ্রমিকের মৃত্যু। রেলের ওভারহেড তারে কাজ চলার সময় বিদ্যুৎস্পৃষ্ট আহত বেশ কয়েকজন শ্রমিক। বিদ্যুৎ বিচ্ছিন্ন করে কাজ চলছিল, হঠাৎই ওভারহেড তারে বিদ্যুৎ চলে আসায় দুর্ঘটনা। দীর্ঘক্ষণ আপ ও ডাউন লাইনে ট্রেন চলাচল ব্যাহত, অনুমতি ছাড়াই কাজ চলছিল বলেই দাবি রেলের। বিজেপির মিছিল ঘিরে ধুন্ধুমার। ব্যারাকপুরে বিজেপির বিক্ষোভ মিছিলে উত্তেজনা। সোনার দোকানে ডাকাতের ঘটনার প্রতিবাদ মিছিল বিজেপির। পুলিশ মিছিল আটকালে শুরু হয় ধস্তাধস্তি। বড়ুয়ার বোমাবাজিতে গ্রেফতার 2 ধৃত সফিরুল বাশার ও তার ছেলে বিরাজ আলম পাপড়দহ গ্রামের বাসিন্দা। গোষ্ঠী সংঘর্ষে বড়ুয়ার পাপড়দহ গ্রামে রবিবার ব্যাপক বোমাবাজিতে নিহত আমির শেখ। ঘটনাস্থল থেকে উদ্ধার তাজা বোমা।